সত্যি বলতে এটা যে এত মজার হবে আমার ধারণারও বাইরে ছিল। আমি প্রথমবার লেবুর পিনিক খাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি আরও আগে খাইনি কেন। এটা খেতে এত মজা ছিল যে আমি প্রথমবার মাখিয়ে খেয়ে আবার পরে মাখিয়ে খেয়েছি। চলুন তাহলে দেখে আসি এই লেবুর পিনিকটা আমি কিভাবে তৈরি করেছি। একটা লেবু আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে অবশ্যই আপনারাও পাতলা করেই কাটবেন, কারণ মোটো করে কাটলে এটা খেতে ভালো হবে না। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণ না থাকলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ থাকলে ভালো। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এবার দিব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। আর এখানে আরও ব্যবহার করব সামান্য পরিমাণে চিনি। একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল হলে পরে খেতে এটা যা মজা ছিল সত্যি বলতে বিশ্বাস করানোর মতো না। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তেঁতুলের সস। এটা আমার ঘরে তৈরি করা সস। আপনার হাতের কাছে না থাকলে আপনি বাজারে কিনা মিনি প্যাক সসটাও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরিষার তেল। সবগুলো দিয়ে সুন্দর করে মেখে একদম দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার আর মাউথ ওয়াটারিং, একদম দেখেই জিহ্বাতে পানি চলে আসবে। খেতেও ঠিক তেমনই মজা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন।